গরম চায়ে চুমুক দিতে কার না ভালো লাগে। চলুন আজকে দেখাবো চা পাতা বানানোর পুরো প্রসেসটা। যেহেতু আসামে থাকি, আসাম তো জানেনই চা বাগানে ভর্তি, তাহলে এরকমই একটা টি স্টেটে চলে গেলাম চা পাতা বানানোর পুরো প্রসেসটা দেখতে। আমরা গেছিলাম দয়াপুর টি স্টেটে। প্রথমে চা পাতা তোলা হয় আর তারপরে বড় গাড়ি করে চা পাতাগুলোকে এরকম চা ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। চা পাতাগুলো ভালো করে ধুয়ে এরকম বিছিয়ে রেখে দেওয়া হলো। তারপর এটাকে ব্যাগে প্যাকিং করা হয়। একটা ব্যাগে চা পাতা পুরো ভর্তি করে এরকম চেনের মাধ্যমে ব্যাগগুলোকে ঝুলিয়ে এটাকে আরেকটা জায়গায় পাঠানো হয়, যেখানে এটা শুকানো হবে। চা পাতাগুলো আবার এই ব্যাগ থেকে ঢেলে আবার বিছিয়ে চারিদিক দিয়ে হাওয়া দিয়ে, খুব জোরে হাওয়া দিয়ে এটাকে শুকানো হয়। পুরোপুরি তো মনে হয় ড্রাই হয় না, কিন্তু যথেষ্ট ড্রাই হয়ে যায়। এই দেখুন, এরকম গ্রাউন্ড ফ্লোর থেকে কিন্তু ফার্স্ট ফ্লোরে এইভাবেই চেনের সাহায্যে সবগুলো পাতা পৌঁছে যাচ্ছে। পাতাগুলো পৌঁছানোর পর তারপরে এটাকে এইভাবে ঢেলে কি জোরে হাওয়া দিয়ে দেখেন শুকানো হচ্ছে। পাতাগুলো পুরোপুরি না হলেও 80% ড্রাই এখানেই হয়ে যায়। তারপরে আবারও এটাকে ব্যাগে ভরে নিয়ে যাওয়া হয় মেশিনে, যেখানে ওইটাকে গ্রাইন্ড করা হবে। দেখেন মেশিনগুলো অনেক বড়, আর অনেকগুলো মেশিন একসাথে কাজ করছে, আর প্রত্যেকটার মধ্যে এইভাবে ঘুরে ঘুরে চা পাতাগুলো পাউডার ফর্মে এসে যাচ্ছে। পুরোপুরি কিন্তু পাউডার হয় না, এটা একটু ভেজা ভেজাই থাকে আর কালারটা সম্পূর্ণ সবুজ থাকে। তারপর এটা প্লেটের সাহায্যে অন্য মেশিনের দিকে যাচ্ছে, যেখানে ওটাকে কমপ্লিটলি ড্রাই করা হবে। আমি ওই টেক্সচারটা দেখার জন্য হাতে তুলেও দেখেছিলাম যে কীরকম একটু ভেজা ভেজা মতো থাকে। তারপর দেখেন এই প্লেটে এটা অন্য দিকে চলে যাচ্ছে, যেখানে এটাকে কমপ্লিটলি ড্রাই করা হবে। ড্রাই করার জন্য এটা আবার একটা গরম প্লেটে বিছিয়ে দেওয়া হয়, যেখানে প্লেটটা অনেকটাই গরম থাকে, তাই জন্য এটার কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে যায় আর সাথে ড্রাইও হয়ে যায়। তারপর আরও মেশিনে এটা ঘুরে ঘুরে ডিফারেন্ট সাইজের গ্র্যানুয়েলস পড়ে। মোটামুটি সাইজের উপরে ডিপেন্ড করে 5-6 রকমের চা পাতার ভ্যারাইটি কিন্তু পাওয়া যায়। আর যেগুলো দানা খুব বেশি বড় থাকে ওইগুলোকে আবার সেম প্রসেস রিপিট করে আবার ছোট দানায় কনভার্ট করা হয়। তারপর ফাইনালি হয়ে যাওয়ার পর এগুলোকে আরেকটা রুমে নিয়ে টেস্ট করা হয় সব কিছু প্রপার আছে কি না। আর টেস্ট করার পর ফাইনাল কাজ হলো প্যাকিং করা। প্যাকিং করে এটাকে বাইরে এক্সপোর্ট করা হয়। এত বড় মেশিন আর ডেইলি এত চা পাতা তৈরি হচ্ছে। হাতে নিয়ে নিয়ে দেখতে খুব ভালোই লাগলো, আর সামনের থেকে যখন দেখেছি এরকম চা পাতা তৈরি, ফিলিংটা অসাধারণ ছিল। দেখেন কিভাবে মেশিনগুলো কাজ করছে। চা পাতাগুলো হাতে তুলে তুলে দেখতে সবগুলো সাইজই মোটামুটি হাতে তুলে দেখেছি। এখানে দেখেন কতটা ড্রাই চা পাতাটা, যেটা আমরা ফাইনালি বাড়িতে পাই। আর যেটা আমি এখন হাতে নিলাম এগুলো হলো বড় দানা, যেগুলোকে আবার প্রসেস করতে হবে আর আবার ছোট দানায় কনভার্ট করতে হবে। দেখেন কত সুন্দর মেশিনে কাজ হচ্ছে। ফাইনালি এখানে দেখেন ব্যাগে ব্যাগে প্যাকিং করে রাখা আছে। এই প্যাকিংগুলো তারপরে বাইরে অন্য অন্য জায়গায় এটা এক্সপোর্ট হয়ে যাবে। এরকম এখানে যেরকম বড় প্যাকেজিং আছে, তার সাথে সাথে ছোট প্যাকেজিংয়েও পাওয়া যায়। আর আসামের চা কিন্তু ফ্লেভার থেকেও বেশি কালারের জন্য প্রসিদ্ধ। এখানে দেখানো হচ্ছে যে বিভিন্ন সাইজের ওপরে কালারটা কীরকম ডিপেন্ড করে।
চায়ের প্রত্যেকটা সাইজের কিন্তু এরকম কালার দেখানো আছে। আর এই চাই এখন আমার কাপে। তাহলে অন্য কোনো ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থাকবেন।